বিএনপির মনোনীত প্রার্থী শাহ ওয়ারেজ আলী মামুনের ওয়ার্ড ভিত্তিক আলোচনা সভায় হাজারো জনতার সমাগম। জামালপুর হতে জয়নাল আবেদিন আকন্দ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর ৫ আসনে বিএনপির মনোনীত পদপ্রার্থী জামালপুরের কৃতি সন্তান উন্নয়নের কর্ণধার অ্যাডভোকেট শাহ ওয়ারেজ আলী মামুন গতকাল বাদ মাগরিব জামালপুর রেল স্টেশনের পাশে শাহপুর গ্রামের ৮ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণা সভায় বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সদস্য ও সাবেক ছাত্র দলের নেতা মঞ্জুরুল করিম সুমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জামালপুরবাসীর স্বপ্ন অ্যাডভোকেট শাহ ওয়ারেজ আলী মামুন। তিনি শাহপুর এলাকায় প্রবেশ করা মাত্রই উক্ত এলাকার বিএনপির সমর্থনকারী সভাপতি ও সাধারণ সম্পাদকদের উপস্থিতিতে হাজার হাজার জনতার করতালের মাধ্যমে বরণ করে নেয় অ্যাডভোকেট শাহ ওয়ারেজ আলী মামুনকে। জনসভায় ওয়ারেজ আলী মামুন বলেন, আপনারা আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠালে আমি জামালপুরের উন্নয়নের রূপ পরিবর্তন করে আপনাদের মুখে হাসি ফোটানোর ব্যবস্থা করব বলে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তিনি আরো বলেন, আপনাদের ভালোবাসার জোয়ার দেখে আমার মনে হয় আল্লাহর রহমতে আপনারা আমাকে জয়যুক্ত করবেন বলে আমার বিশ্বাস। আপনারা সময়ের সাথে প্রতিদিনের সাথে থাকার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। রাজপথে সংগ্রাম করেছি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আমি প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া করছি। আমরা সামনে থেকে সাইডে আমরা 17 বছর একটা সুষ্ঠু নির্বাচনের দাবিতে সংগ্রাম করেছি। আমরা আশা করি যে আল্লাহর রহমতে আগামী 12 তারিখ সে নির্বাচন হবে, যে নির্বাচনটি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে। ভোটাররা অবাধে ভোট দিবে, কারো ভোটে কেউ বাধা দিতে পারবে না। এই নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে আমার জামালপুরে বেশ কিছুদিন যাবৎ গণসংযোগ করছি। আজকে জামালপুরের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে আগামী 12 তারিখ তারা ভোট দিবে। আজকের এই দিনটির জন্য আমাদেরকে 17 বছর সংগ্রাম করতে হয়েছে। আজকের এই দিনটির জন্য আমাদেরকে অনেক খেসারত দিতে হয়েছে। আমাদের দেশের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া, যাকে এই আন্দোলন খালেদা জিয়া বুঝতে সক্ষম হয়েছিলেন, উনি যদি নিজের জীবনের প্রয়োজনে সরকারের সাথে আঘাত করে উনি মুক্তি পাবে, কিন্তু বাংলাদেশের মানুষ মুক্তি পাবে না। ভূমিকা পালন করতে পারি নাই। যেহেতু এবার বিএনপি ক্ষমতায় আসবে, যদি জামালপুর সদরে আমরা এমপি নির্বাচিত হতে পারি, তাহলে এই বিএনপির ক্ষমতার সুবাদে আমরা জামালপুরে আমি বলতে পারি বিগত 30 বছর যে উন্নয়ন না হয়েছে তার চেয়ে অনেক বেশি উন্নয়ন আমরা করতে পারবো। সেই আশা নিয়ে, সেই স্বপ্ন নিয়ে, সেই প্রত্যাশা নিয়ে আপনাদের কাছে এসেছি। আমার বিশ্বাস জামালপুরের উন্নয়নের স্বার্থে আগামী 12 তারিখ আপনারা সবাই দানের শেষে ভোট দিবেন ইনশাল্লাহ। আমরা সবাই দানের শেষে ভোট দিব ইনশাল্লাহ। সবাই ভোট দিব, আমরা সবাই দানের শেষে ভোট দিব। আমরা যারা দানের শেষে ভোট দিব, আমরা দয়া করে একটু হাত তুলে বলেছি আমরা দানের শেষে ভোট দিব। ধন্যবাদ। আমি দাঁড়িয়ে যাব না। আমি বিনয়ের সাথে যে কথাটি বলতে চাই যে আমরা রাজনীতি করি জামালপুরের উন্নয়নের স্বপ্ন নিয়ে, জামালপুরের মানুষের ভাগ্য উন্নয়নের স্বপ্ন নিয়ে। গত 30 বছর আমার জীবনের অনেক কিছু বাদ দিয়ে আমি জামালপুরের জনপদে যদি কেউ একটা মুসলমানি দাওয়াত দিছে তাও গেছি, এরা বিহার দাওয়াত দিলে তাও গেছি, এরা মরা মানুষের খবর বলে জানাজায় শরীক হয়েছি, ধর্মসভায় দাওয়াত দিলে ধর্মসভায় গেছি। এইবারের শীতে আমি 73টা ধর্মসভা করছি এখন পর্যন্ত। আলহামদুলিল্লাহ। গতবারের শীতে 86টা ধর্মসভা করছি। এরকম যদি বলি গত 25 বছরে এমন কোন বছর নাই কমপক্ষে 20টা ধর্মসভা না করছি।